बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे अरे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे चलो राधे राधे प्रेम से बोलो राधे राधे मधुर वृंदावन राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे प्रेम से बोलो राधे 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 अरे प्रेम से बोलिए राधा रानी की राधे राधे जपा करो कृष्ण नामेर এই দেখো তোমাদেরটা শুনবো বলে তো আমি তো থেমে গেলাম জোরে জোরে গাইতে হবে তো রাধে রাধে জপা করো কৃষ্ণ বাবা বাবা মানে একটু জানা আছে ক্রিয়া করো নয় পিয়া করো পিয়া মানে আস্বাদন করা পান করা কৃষ্ণ নামের রস পান করো পিয়া করো জানা হলো তো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের রস পিয়া করো রাধে राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामेर रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामेर रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामेर रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा बन की सब जग जानी राधे रानी है महारानी महिमा बन के सब जग जानी राधा रानी है महारानी महिमा बन के सब जग जानी राधा रानी है महारानी महिमा बन के सब जग जानी कृपा दृष्टि बर सया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो आयो राधे राधे बोल ইনি আমার মাথায় হাত দিয়ে আছে কেন কি হয়েছে হ্যাঁ মাথার হাত দিয়ে কি আমার মৃত্যু কামনা করছো তাহলে মাথায় হাত দেওয়ার কি আছে সবাই আনন্দ করছে উনি মাথায় হাত দিয়ে বসে এত চিন্তা কিসের করো তাহলে সবাই রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল রাধে 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 राधे बोल राधे 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 राधे बोल हरि हरि राधे बोल राधे 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 राधे उलू ध्वनि हरि 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 राधे राधे बोल राधे राधे बोल राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो वृंदावन धाम की श्याम सुंदर की अरे प्रेम से बोलिए আমার রাধা রানী की এইবার মধুর বৃন্দাবন বলে মনে হলো কি ঘুম পাচ্ছিল তাই না মাগো
হরিবাসরে সে একটু করো তালি দেবে, তাও আমার কষ্ট হচ্ছে, এতবার বলতে হবে তবে দেবে, ইচ্ছা নেই জোর করে বলিয়ে নেওয়া। তো যাই হোক, ভালোই হয়েছে। এবার বলুন, লীলাতে কোথায় ছিলাম? মাধু দাস ধ্যানে মগ্ন আছে 7 দিন অনাহারে, মা লক্ষ্মী দেবী প্রসাদ এনেছে। মাধু, কে মা? এত রাত্রিতে এই মাধু নামে আমার মা ছাড়া তো আমায় কেউ ডাকে না। কে ডাকলো আমায়? মাধু। মাধু, আমি হলাম ওই পুরী ধামের মন্দিরের সেবিকা। জগন্নাথের স্বপ্নাদেশে আমি তোমার জন্য প্রসাদ এনেছি, তুমি গ্রহণ করবে না? মা, স্বয়ং জগন্নাথ আমার জন্য প্রসাদ পাঠিয়েছে, আমি কি না প্রসাদ পেয়ে পারি? দাও মা, আমায় দাও, প্রসাদ দাও। ও মা, সেই প্রসাদে মা লক্ষ্মী দেবী সোনার পাত্রে করে নিয়ে গিয়েছিল। মাধু দাসের হাতে দিয়ে মা লক্ষ্মী অন্তর ধ্যান হলো। এবার সেই থালাটা নিয়ে মাধু দেখছে, জ্যোৎস্না রাতে তো চক 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 করছে, এই থালাটা সোনার থালা নয় তো? যা, সোনা হোক আর কাঁসা হোক আর পিতল হোক, হ্যাঁ রেখে দেব। মেয়েটা তো চলে গেল, কাল সকালে এই রাস্তা দিয়ে কেউ যদি মন্দিরে যায়, তার হাতেই থালাটা আমি মন্দিরে পাঠিয়ে দেব। ও মায়েরা, আর এই থালাটা হলো ওই জগন্নাথের সেবার পাত্র। নিত্য পুরী ধামে জগন্নাথের যে পাত্রে করে সেবা হয়, সেই সোনার পাত্র। এইবার সকাল বেলা পান্ডারেরা মন্দিরে গিয়ে দরজা খুলে দেখছে জগন্নাথ দেবের সোনার থালাটা নেই। রানীমার কাছে গেলেন। রানীমাকে না গুন্ডিচা দেবী, মায়েদের মনে রাখতে হবে কিন্তু, এই রানীমাকে না ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী। এই পুরী ধামের মন্দিরের প্রতিষ্ঠাতা, পুরী ধামের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? ইন্দ্রদুম্ন রাজা। আর ইন্দ্রদুম্ন রাজার পত্নীর নাম হলো গুন্ডিচা দেবী। আর এই গুন্ডিচা দেবীর কাছে পান্ডারেরা ছুটে গেলেন, রানীমা, রানীমা, রানীমা সর্বনাশ হয়ে গেছে, জগন্নাথের সোনার থালা চুরি হয়ে গেছে। কি হয়েছে? কার এত বড় স্পর্ধা যে আমার জগন্নাথের সোনার থালা চুরি করেছে? হ্যাঁ রানীমা, মন্দিরে যেমন তালা দেওয়া ছিল তেমন তালাই দেওয়া আছে, কিন্তু জগন্নাথের সোনার থালাটা চুরি হয়ে গেছে। রানীমা গুন্ডিচা দেবী বললেন, শোনো, যত লোক লাগে তোমরা নিয়ে বেরিয়ে পড়ো, তলব করো, কোথায় সোনার থালা? এই সোনার থালা আমার চাই এবং ওই চোরকে আমি ধরতে চাই। শোনো, চোর যদি তোমরা একবার ধরতে পারো, তাকে উচিত সাজা দেবে, চরম সাজা দেবে, তারপর আমার কাছে নিয়ে আসবে। এই বলে বাবা রানীমা যখন আজ্ঞা দিলেন, রানীমার আজ্ঞা পেয়ে সবাই বেরিয়ে পড়লেন লাঠি নিয়ে। দলে দলে বেরিয়ে পড়েছে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে আর কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যাহা মাধু দাস নামেতে উল্লাস, যাহা মাধু দাস নামেতে উল্লাস, সেখানে পৌঁছে যায়। যাহা মাধু দাস নামেতে উল্লাস, যাহা মাধু দাস নামেতে উল্লাস, সেখানে পৌঁছিয়া যায়। ওমা দেখে তারা লক্ষ্য করে, দেখে
বসে সাধন ভজন করে দেখে তারা লক্ষ্য করে আগে বাবাজি বসে সাধন ভজন করে দেখে তারা লক্ষ্য করে বাবাজি বসে সাধন ভজন করে দেখে তারা লক্ষ্য করে বাবাজি বসে সাধন ভজন করে দেখে তারা লক্ষ্য করে বাবাজি বসে সাধন ভজন করে দেখে তারা লক্ষ্য করে নয়নের জলে বুবু ভাসায় দেখে তারা লক্ষ্য করে হরি 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 বলে দেখে তারা লক্ষ্য করে হরি 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 বলে দেখে তারা লক্ষ্য করে দেখে তারা লক্ষ্য করে রাধে রাধে সবাই মিলে বলছে রে দেখ দেখ গাছের তলায় বসে এক বাবাজি কি সুন্দর করে তপস্যা করছে ধ্যানে মগ্ন আছে ও মায়েরা কাকে দেখে বললো এদিকে মায়েরা কাকে দেখে বললো লাঠিয়াল মাধুকে দেখে তাই না নামটা ভুলে গেছো মাধুকে দেখে বলছে আরে কি কম বয়সে বাবাজি দেখ দেখ গাছের তলায় বসে কি করে সাধন ভজন করছে এই যে বাবা আরে 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 ও ভাইয়া এদিকে এসো আরে দেখে যাও এই বাবাজির পিছনে আমাদের সেই জগন্নাথের সোনার থালা গো ও বোঝা গেল এই ব্যাগটা হলো ভণ্ড তপস্বী হ্যাঁ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল সকাল হয়ে গেছে গাছের তলায় বেটা তপস্বী সেজে বসে গেছে এই যে বাবাজি আরে ও বাবাজি তুমি ঘুমাচ্ছ না ধ্যান করছো ধ্যান করতেছি ধ্যান করছো বাহ আর তোমার এই পিছনে যে জগন্নাথের সোনার থালা ওই সোনার থালাটা চুরি করেছো কেন ভাই সব আমি চুরি করিনি গো ও তা চুরি করনি তো জগন্নাথ তোমার পিছনে রেখে গেল না 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 জগন্নাথ রাখবে কেন গো আমি এখানে ধ্যানে ছিলাম জগন্নাথের স্বপ্নাদেশ জগন্নাথের মন্দিরের সেবিকা তিনি আমার জন্য প্রসাদ দিয়ে গেছে ওই পাত্রে করে বাবা এই কথাটা একেবারেই মিথ্যে কথা নাকি এই মন্দিরের সেবিকা কোত্থেকে এলো আমরা সেবা করি সারা জীবন আর সেবিকা এসেছে তাও আবার কি জগন্নাথের সোনার থালায় করে তোমার সেবা দিয়ে গেল আরো একজন বলে উঠলো আরে ভাই ওর কথা কি শুনছো রানীমা বলে দিয়েছে চোর ধরা পড়লে তাকে উচিত সাজা দিও ধরো বেটাকে তাকে জোর করে ধরে বাবা গাছের গায়ে ভালো করে আস্তে পিষ্টে বেঁধেছে মাধো বেঁধে মারো মারো বেটাকে আরো মারো আরো মারো আহ চোর চোর বলি সবে করে বেত্রাঘাত চোর চোর বলি সবে করে বেত্রাঘাত ওমা চোর চোর বলি সবে করে বেত্রাঘাত চোর চোর বলি সবে করে বেত্রাঘাত আজ ভক্তের লাগি আমার সে জগন্নাথ সহিল আঘাত ভক্তের লাগি সে জগন্নাথ সহিল আঘাত এ ধরায় ভক্ত বড় জানাই দিল ভক্ত বড় জানালে দিল ভক্ত বড় জানাই দিল ভক্ত বড় জানালে দিল
বেটা নরণচরণ নেই, মনে হয় মারাই গিয়েছে। কিন্তু রানীমা যে বলল চোরকে চরম সাজা দিয়ে তারপর আমার কাছে নিয়ে আসবে, মারতে মারতে মরে গেছে, তা আমরা কি করব? চলো রানীমাকে গিয়ে জানাবো, রানীমা চোরকে মারতে মারতে মারাই গেছে। বাঁধনটা খুলে দিয়ে গাছের তলায় শুইয়ে রেখে তারা চলে গেল। শীতলে বাতাস লেগে তার জ্ঞান চৈতন্য হলো। মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে বলছে, জগন্নাথ, হে জগন্নাথ, আমি ভেবেছিলাম তুমি আমার আপনজন, কিন্তু না, তুমি আমার আপন না। তুমি যদি আমার আপন হতে, ওরা বিনা অপরাধে আমায় মারলো, কই তুমি তো কিছু বললে না জগন্নাথ। আমি তোমার ধামে আর থাকবো না জগন্নাথ, আমি এই মুহূর্তে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভক্ত চললেন বৃন্দাবনের পথে। ও মায়েরার, এদিকে মন্দিরে কি হলো? পুরী ধামে জগন্নাথের মন্দিরে যে জগন্নাথ মূর্তি আছে, কিসের তৈরি? মাটি। হ্যাঁ, কিসের তৈরি? এদিকে মায়েরা পুরী ধামে যাওয়া হয়েছে, জগন্নাথের মন্দির মূর্তি কিসের তৈরি? কাঠের তৈরি, কাঠের তৈরি, দেবদারুতে। তাহলে এইবার জগন্নাথের অঙ্গ ফেটে ফেটে গিয়েছে, রক্ত ঝরছে। রানীমা স্নান করে নিত্য যেমন মন্দিরে যায়, মন্দিরে প্রবেশ করে মন্দিরে ঢুকে আমার জগন্নাথের মন্দিরে এত রক্ত কেন? এত রক্ত কোথা থেকে এলো মন্দিরে? হে জগন্নাথ, তুমি এই রক্ত তোমার জগন্নাথের অঙ্গ থেকে বের পড়ছে। আছড়ে পড়লেন রানীমা জগন্নাথের চরণে। জগন্নাথ, তোমার সর্বাঙ্গ থেকে রক্ত বয়ে পড়ছে কেন? কে তোমায় এমন করে মারলো? দৈববাণী হলো, আমাকে কেউ মারেনি মা, মেরেছে আমার ভক্ত মাধু দাসকে। ওই বিপুল বৃক্ষ তলে আমার ধ্যান করছিল তোমার পান্ডারেরা, মিথ্যা সোনার থালার চুরির অপবাদে তাকে মেরেছে। সে আমার কাছে কেঁদে বলেছে, জগন্নাথ আমায় রক্ষা করো। তাই তো আমি ভগবান
ভক্তের অঙ্গের আঘাতটা নিজ অঙ্গে ধারণ করেছি মা। আমি তোমার পুরী ধামের জয় জগন্নাথ বলছি, হয় আমার ভক্তকে তুমি আমার কাছে এনে দাও, নইলে নীলাচল থেকে আমায় চির বিদায় দাও। না না জগন্নাথ না, তুমি এমন করে বলো না। আমি যাব তোমার ভক্তকে আনতে যাব, ঊর্ধ্ব শ্বাসে ছুটে চললেন রানী। বলো না ও মায়েরা, কিন্তু ভক্ত তো সেখানে নেই। ভক্ত কোথায় গেছে? বৃন্দাবনে। ওরে মন, আর এখানে নয়, চল চল আমরা বৃন্দাবনে যাব। যাকে দেখা পাই ওগো বলো না গো আমি বৃন্দাবনে যাব, আমার পথ বলে দাও। তুমি জানো, তুমি জানো, তুমি জানো, আমায় বলো না রাখাল রাজা আমার বলে দে না, বলো বলো কোথায় বৃন্দাবন, যেথা রাধা কুণ্ড আমার শ্যামে কুণ্ড। আর কি আছে? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড আছে। আর রাধা কৃষ্ণের প্রেমের সাক্ষী হয়ে গিরি গোবর্ধন পর্বত দাঁড়িয়ে আছে। আজ 5000 বছর ধরে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই মিলে করে করে করতালি রাধে। বলে দে না, বলো বলো কোথায় বৃন্দাবন, রাধে রাধে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা আমায় বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। ওই রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। ভগবতী নীল যমুনা উজান হয়ে যা, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। ওই ভগবতী নীল যমুনা উজাড় বয়ে যা, পথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। ভগবতী নীল যমুনা উজান হয়ে যা, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। ভগবতী নীল যমুনা উজাড় বয়ে যা, পথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজা, বাঁশরি বাজায় রে আমার মদন
মদন মোহ বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে আমার মদন বাঁশরি বাজাই গো কানাই বাঁশরি বাজাই বাঁশরে বাজাই গো কানাই মদন মোহ ও মায়েরা কৃষ্ণের বাঁশি কি বলে বাজে আরেকটু জোরে ও রাধে 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 রাধে ও 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 রাধে হরি হরি ও রাধে 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 নমস্কার উপস্থিত আমার হরিনাম শ্রবণকারী ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা ও আমার শের ছোট ছোট ভাইরা ও পূজনীয়রা আজকের এই মহতী হরিবাসরে যারা কিছু দান দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি ঘোষণা করে দিচ্ছি। স্বর্গীয় বলরাম কয়াল তার জ্যেষ্ঠ কন্যা বৃহস্পতি হালদার ঠিক জানি না বৃহস্পতি হালদার ময়নাপাড়া গ্রাম নিবাসী এই বন্দনা মায়ের গানে সন্তুষ্ট হইয়া 50 টাকা দান করিলেন। ওই সঙ্গে পশ্চিম শ্যামপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত রামকৃষ্ণ বৈদ্য তাহার পুত্র হৃষিকেশ বৈদ্য এই বন্দনা মায়ের গানে সন্তুষ্ট হইয়া 10 টাকা দান করিলেন। ওই সঙ্গে 12 নম্বর পালের চক স্বপ্না হালদার তার শাশুড়ি ও শ্বশুরের স্মৃতির উদ্দেশ্যে আমার মা এই বন্দনা মাকে 50 টাকা দান করিলেন। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা রাধে রাধে মায়েরা করে 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 তালি সবাই হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরা ভাবে যেতে হবে মন করো মোর তারি পাবে ওই ভাবে যেতে হবে মন করো ভাই শান্তি পাবে রাধে শ্যাম হরি হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরা হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরা সূর্য সমান মায়ার অভিরঙ্গতা মায়ার অধিকার ললিতারা
নিত্যানন্দ অদ্বৈত সীতা ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা সবই মোর তোমারই জন্য সবই মোর তোমারই জন্য নিতাই গৌরাঙ্গ শ্যাম হরে কৃষ্ণ হরে হরি বৃন্দাবনে গিয়েছেন ভক্ত কোথায় বাঁকি বিহারীর মন্দিরে এখানে ভক্তেরা কারা আছেন বৃন্দাবনে গিয়েছেন দেখি হাত তুলুন বৃন্দাবনে কারা গিয়েছেন বৃন্দাবনে মা গিয়েছেন বাহ এদিকে মায়েরা বৃন্দাবনে আচ্ছা এদিকে মাত্র দুজন হাত তুলেছে তা বৃন্দাবনে গিয়েছেন বাঁকি বিহারী দর্শন করেছেন হ্যাঁ বাঁকি বিহারী কোথায় আছে হ্যাঁ বাবা বৃন্দাবনে এ কথা আগে বলেছি এখনো বলছি বৃন্দাবনে শুধু ঘুরলে হবে না কোথায় ভালো খাওয়া হচ্ছে কোথায় ভালো ঘোরা হচ্ছে হয়তো খাওয়া ভালো হয়নি থাকা ভালো হয়নি ঘুরলাম যমুনাকে যমুনা ভাবলাম না কি সুন্দর একটা বকখালির নদী নাকি বা দীঘা সমুদ্র এই বলে স্নান করলাম আনন্দ করলাম চলে এলাম তাহলে বৃন্দাবনে ঘোরা কোনো ফল হবে না বৃন্দাবনে গেলে বৃন্দাবনের মাহাত্ম্য জানতে হবে তাহলে বৃন্দাবনে বাঁকি বিহারী মন্দিরটা হলো যেটাকে কেশিঘাট বলা হয় কেশিঘাট বংশীবট নিকুঞ্জ কানন বলা হয় না গানে গানে তো এই কেশিঘাটের একটু ভিতরে একটুখানি বেশি না একটুখানি ভিতরে গেলে কেশিঘাট থেকে ওখানে আছে বাঁকি বিহারীর মন্দির আর এই বাঁকি বিহারীর মন্দির বাবা এমন এই বাঁকি বিহারী এমন এই বাঁকি বিহারী মন্দির সব সময় খোলা থাকে না এই বাঁকি বিহারীর দর্শনকে ঝলক দর্শন বলা হয় কয়েক মিনিট বলবো না কয়েক সেকেন্ডের জন্য বাঁকি বিহারী মন্দিরে পর্দা খোলা থাকে আমরা যেটা গিয়ে দেখলাম বা শুনেছি হ্যাঁ এই বাঁকি বিহারী দর্শনের জন্য হাজার হাজার ভক্তের লাইন পড়ে যায় কিন্তু কয়েক সেকেন্ড পর্দাটা খুলবে 20-30 সেকেন্ড থাকার পর আবার বন্ধ দেবে পর্দা টেনে দেবেন বন্ধ করে দেবেন কারণ এই বাঁকি বিহারী যদি কোনো শুদ্ধ ভক্তের নয়নে নয়ন পড়ে যায় বাঁকি বিহারী তার সঙ্গে চলে যাবে আর গিয়েও ছিলেন বাবা এই বাঁকি বিহারী দুবার বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল হ্যাঁ তাই বাঁকি বিহারীকে বেশিক্ষণ দর্শন করার না তা এই বাঁকি বিহারীর মন্দিরে গিয়ে উঠলেন বাঁকি বিহারীর মন্দিরে গিয়ে উঠলেন ভক্ত মাধু দাস গিয়ে বাঁকি বিহারীর গুণকীর্তন গাইছে ও মায়েরা আর এই বাঁকি বিহারীর মন্দিরে প্রত্যেকদিন এই বৃন্দাবনে এক ব্রজবাসী ছোলা ভাজা বিক্রেতা ওই বাঁকি বিহারীকে প্রণাম করে তবে সে পাড়াতে যায় আর সেদিন এসে দেখছে একজন শিশু বসে বসে বাঁকি বিহারী ভজন কীর্তন গাইছে তো এক ঠোঙা ছোলা ভাজা নিয়ে তার হাতে দিয়েছে আর সেই ছোলা ভাজাগুলো হাতে করে নিয়ে ভক্ত মাধু দাস বলছে ওগো এখানে কেউ আছো ছোলা ভাজা খাবে কেউ আছো আমার কাছে অনেক ছোলা ভাজা আছে আমি দিয়ে দেব কেউ আছো কেউ কে যেন বলে উঠলো আমি আছি
কে কে বললো আমি আছি? এখানে তো কেউ নেই। কে বললো আমি আছি? এই শব্দটা মনে হয় ওই মন্দিরের ভিতর থেকে এলো, তাই না? দেখি মন্দিরে কে আছে। বারান্দাতে উঠে বাবা জানালার পর্দাটা সরিয়ে দিয়ে লক্ষ্য করে দেখছে, ও মা, কে গো? দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। ও মা, আবার হাত ছানি দিয়া আমার ডাকে আয় আয়, হাত ছানি দিয়া আমার ডাকে আয় আয়। ওই কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, তাকে কৃষ্ণ বরণ শিশু রে মুরলী বাজায়। তাকে কৃষ্ণ বরণ শিশু রে মুরলী বাজায়, মুরলী বাজায়। ও মা, এই তুমি কি করছো গো ওখানে? কেন? এই যে বাঁশি বাজাচ্ছি। বাবা বাবা বাবা, তুমি কি সুন্দর বাঁশি বাজাও গো। তো ওখানে কি করছো? কেন? আমি তো এখানেই থাকি। এই দেখো, মন্দিরে মানুষ থাকে নাকি? মন্দিরে তো দেবতা থাকে। তুমি ওখানে কি করছো? বাকি বিহারী আর কোনো উত্তর না পেয়ে, যাক ওসব কথা ছেড়ে দাও। তুমি এই মাত্র বলছিলে না কে ছোলা ভাজা খাবে, কে ছোলা ভাজা খাবে, আমায় দাও না গো। যখন বাকি বিহারী হাত বাড়িয়েছে, আমায় দাও না ছোলা ভাজা। হ্যাঁ বাবা, কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর, যেই জনে কৃষ্ণ ভজে শুধু চতুর নয়, কৃষ্ণ অপেক্ষায় আরো বড় চতুর। এখানে ভক্ত ভগবানকে চিনতে পেরেছে বাবা, কিন্তু চিনতে পারলে কি হবে? ধরা তো দেবে না, ধরতে তো পারবে না। তিনি যদি ধরা দেন তবে তো ভক্ত ধরতে পারবে। ভক্ত বলে না না, আমি এমনি এমনি ছোলা ভাজা দেব না, ছোলা ভাজা দেব না, আমার কাছে কড়ি টড়ি নেই বাপু, আমি দিতে পারবো না। ভক্ত বলে না না না, কড়ি তো লাগবে না, কড়ি তো লাগবে না। এই দেখো, এমনি এমনি দেব না, আমার কড়ি লাগবে না, তো কিসের বিনিময়ে তুমি আমায় ছোলা ভাজা দেবে? ভক্ত বলছে আমার সঙ্গে তোমার বন্ধু পাতাতে হবে। এই দেখো, এই কথা আগে বলবে তো ঠিক আছে, আজ থেকে আমি তোমার বন্ধু হলাম, তুমি আগে আমায় ছোলা ভাজাটা দাও তো দেখি। এই বলে জানালার ফাঁক দিয়ে যখন হাতটা বাড়িয়ে দিয়েছে বাবা, সুচতুর ভক্ত হঠাৎ করে হাতটা ধরে ফেলেছে। বলছে না 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 না, মুখে বন্ধু হলাম বললে হবে না, আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো,
বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মর, জনম জনম জীবন মর, জনম জনম জীবন মর, জনম জনম জীবন মর, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম 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 মর, জনম জনম ধরো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। হাতে হাত রেখে শপথ করে বলো জীবনে মরণে আমি তোমার পাশে থাকবো বন্ধু হয়ে। বেশ, তাহলে হাতে হাত রেখে বন্ধুত্ব স্থাপন করলেন। এইবার ভক্ত দিলেন ভগবানের বদনে, আর ভগবান দিলেন ভক্তের বদনে। ও মায়েরা, উভয় ছোলা ভাজা খেয়ে এইবার আলাপ হচ্ছে। তোমার নাম কি? আমার নাম মাধু দাস। আমার নাম মাধব, আমার মা ডাকে আমায় মাধু বলে। ঠিক আছে, আমিও তোমায় ওই মাধু বলেই ডাকবো। তা বৃন্দাবনে কেন এসেছো? মায়ের কাছ থেকে পুরী ধামে যাওয়া আর পুরী ধাম থেকে বৃন্দাবনে আসা সকল বৃত্তান্ত বন্ধুর কাছে খুলে বললে। বেশ, শোনো বন্ধু, তুমি বলছো জগন্নাথ তোমার আপন নয়, কিন্তু জগন্নাথ যদি না তোমার আপন হবে, তুমি 7 দিন অনাহারে ছিলে। স্বয়ং জগন্নাথ তার সেবার পাত্রে করে তোমার কাছে সেবা পাঠিয়েছে, আর তুমি বলছো কিনা জগন্নাথ তোমার আপন নয়। ভগবান বাঁকি বিহারী মনে মনে ভাবলেন, বাবা এই বৃন্দাবনে যদি আমি ওকে কৃপা করি, ওকে দর্শন দিই, তাহলে আমার যে এক অংশ পুরী ধামে জগন্নাথ রূপে সেবা পাচ্ছে, সেই জগন্নাথকে ও অপমান করবে, তাচ্ছিল্য করবে। ওই ভক্ত রটিয়ে দেবে যে ভগবান পুরী ধামে নেই, ভগবান বৃন্দাবনে আছে। তাই বাঁকি বিহারী মনে মনে ভাবলেন, আমি তোমায় এখানে কৃপা করব না, ওই পুরী ধামে পুনরায় নিয়ে যাব তোমাকে, পুরী ধামে গিয়ে তোমায় কৃপা করব। তাই বলছে, বন্ধু জগন্নাথ তোমার আপন, তাই তো নিজের পাত্রে করে তোমার সেবা পাঠিয়েছে। তুমি যাও, পুরী ধামে চলে যাও, আমি ওখানে তোমার কাছে যাব, তুমি চলে যাও বন্ধু। বেশ, আমার নাম শুনলে আমার ঠিকানা তো জানলে, তোমার নাম বললে না তো। কি বন্ধু, এবার বলো। মাধু বলছে, তোমার নাম কি? আমার নাম আমার নাম বলবো, কি বলো তো? ওই তো গোপাল। নাম বলতে গিয়ে যখন থমকে গেল, ভক্তের মনে আবার সন্দেহ হলো, কারণ নাম বলতে কোনোদিনই কারো দেরি হয় না। কি বন্ধু, নামটা কি খুঁজে খুঁজে আনলে? আসলে না না, আমার তো অনেক নাম। যেমন তোমার নাম মাধব, তোমার মা ডাকে মাধু বলে, তেমন আমি ভাবছিলাম আমার মায়ের দেওয়া নাম তোমায় বলবো। আমার মা আমায় ডাকে গোপাল বলবো। আমার যশোদা কি বলে ডাকে? যশোদা গোপাল। আমার নাম গোপাল। তাহলে এবার বন্ধুত্ব হলো, আলাপ হলো, বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে শ্রীক্ষেত্র পুরী ধামে। মনের আনন্দে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে, মনমোহন মুরলী গোপালা
জয় রাধে গোবিন্দ গোপালা ভজমোহন ভজমোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা মোহন মোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা ভজমোহন ভজমোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা যমুনা কিনারে বাজাই তো বাঁশরি বৃন্দাবনের বাঁশা যমুনার কিনারে বাজাইতো বাঁশরি বৃন্দাবনের কালাচা যমুনা কিনারে বাজাই তো বাঁশরি বৃন্দাবনের বাঁশা যমুনার কিনারে বাজাইতো বাঁশরি বৃন্দাবনের বাতাসা তুমি মা যশোদার নদীচরা গোপী জানার মনোহরা মা যশোদার ননী চরা গোপী জনার মনোহরা তুমি মা যশোদার নদীচরা গোপী জানার মনোহরা মা যশোদার ননী চরা গোপী জনার মনোহরা তুমি বৃন্দাবনের কালা চাঁদ বৃন্দাবনের কালা চাঁদ ভজমোহন ভজমোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা ভজমোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা মনমোহনে মোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা বৃন্দাবন ধামে কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মায়েরা উলুধ্বনি কোথায় গেল হ্যাঁ উলুধ্বনি কোথায় গেল দেখি প্রেম সে সবাই মিলে ও রাধে করে করে করতালি দিতে হবে কিন্তু জোরে জোরে হাতে যেন ব্যথা হয়ে যায় কাল যেন ডাক্তার দেখাতে হয় হ্যাঁ? জোরে জোরে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার বারে বারে করছি যে মানা রাধে তোমার বারে বারে করছি যে মানা যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চারবাসিতে যমুনার জল জান বয়ে যায় চারবাসিতে যমুনার জল জান বয়ে যায় ডাকলে বসে আসতে হবে শুনুন যমুনা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনা ভালোবাসার জন্য হলো কলঙ্কিনী না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে যার
যমুনার জল জল বয়ে যায়, ডাকলে বাসে আসতে হবে, ডাকলে বাসে আসতে হবে, শুনি যমুনা। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও হরি হরি রাধে তোমার, ওই রাধে তোমার বারে বারে করছি যে মানা, ওই রাধে তোমার বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की। আমরা কোথায় আছি? কোথায় ফিরে এলাম? 16 নম্বরে। এখন আছি পুরী ধামে, তাই তো? বৃন্দাবনে গিয়েছিলাম, পুরী ধাম থেকে আবার পুরী ধামে ফিরে এলাম। ভক্ত পুরী ধামে ফিরে এসে, আরে বাবা আমরা তো ভক্তের চরণ ধরে ধরে ঘুরছি নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে পুরী ধামে সেই বিপুল বৃক্ষ তলায় বসে আবার ভক্ত সাধন ভজন শুরু করেছে। বেশ কিছুদিন যাবার পর একদিন জগন্নাথ পরীক্ষা করতে ভক্তের কাছে এলেন। রাত্রি 12টার সময় ওমা দরজায় এসে ধাক্কা দিচ্ছে, মাধু, এই মাধু। কে? এ তো আমার গোপাল বন্ধুর কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে বাইরে এসেছে। এ কি গোপাল বন্ধু তুমি? কেন ভক্তের বাড়ি আসতে নেই? বন্ধুর বাড়ি বুঝি আসতে নেই? না না আসতে থাকবে না কেন? এত রাতে এসেছো তো তাই বলছি। যা যা ও কথা ছেড়ে দে, এক জায়গায় যাবি, আস্তে আস্তে মাইরা এবার খাওয়া দাওয়া হবে। এতক্ষণ যা হলো গল্প হলো, এবার খাওয়া দাওয়া হবে। রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, একটু দূরে দূরে দি, এখানে সমস্যা হচ্ছে বলে বলেছে। ধোঁয়াটা লাগলে একটু ভিডিও অসুবিধা হচ্ছে তো ওই জন্য বলেছে। ঠিক আছে একটু দূরে দূরে দিন না। হ্যাঁ মন্দিরে দিয়েছেন, একটু দূরে ভক্তদের কাছে দিন, হয়ে যাবে। রাধে রাধে। আস্তে ও মায়েরা। তাহলে এইবার রানীমার নামটা কি ছিল মায়েরা বলুন তো? বাবারা বলবেন না, মায়েরা ঠিক বলতে পারবে। বলুন রানীমার নাম ছিল কি? কে বললো? বাহ, গুন্ডিচা দেবী। খুব ভালো, খুব ভালো, মনে রাখতে হবে তো। রানীমার নাম ছিল গুন্ডিচা দেবী। তো রানী গুন্ডিচা একটা কাঁঠাল বাগান ছিল, কাঁঠাল বাগান। হ্যাঁ, আর এই কাঁঠালের গাছগুলো না রানীমা নিজের হাতে লাগিয়েছিলেন বাগানে। আর ও মায়েরা, রানীমা নিজের হাতে যখন গাছগুলো লাগিয়েছিলেন বলেছিলেন, হে জগন্নাথ যদি ভালো কাঁঠাল হয় আমি আগে তোমায় সেবা দেব। কিন্তু মাগো কাঁঠালের গাছগুলো লাগানো আর বড় হয়ে কাঁঠাল হওয়া, এই যে মাঝখানে কটা বছর চলে গেছে না, রানীমা ভুলে গেছে। বিরাট কাঁঠালের বাগান, আর এই কাঁঠালের বাগানে চারিদিকে প্রহরীরা পাহারা দিচ্ছেন এবং চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা আছে। বাবা প্রাচীর দিয়ে ঘেরা আছে, কেউ ঢুকতে পারবে না। কিন্তু মা রানীমা যখন কাঁঠালের গাছগুলো বসিয়েছিলেন বলেছিলেন, হে জগন্নাথ, হে জগন্নাথ, যদি বড় বড় কাঁঠাল হয় আমি আগে তোমায় সেবা দেব, তোমার সেবা দেব। কিন্তু মাগো গাছে বড় বড় কাঁঠাল হয়ে কাঁঠাল পেকে গেল, পেকে গেল।
প্রহরীরা কাঁঠালে গুলো এনে রানীমার কাছে দিল। কাছে দিল। ওমা, রানীমার আনন্দ ধরে না, আমার কাঁঠালের গাছে কাঁঠাল হয়েছে। রানীমা সেই কাঁঠালে গুলো সবাইকে বন্টন করে দিল। করে দিল। আর আমার জগন্নাথ মন্দির থেকে উঁকি মেরে বলে, রানীমা গো, মা গো, রানীমা তুমি বলেছিলে না বড় বড় কাঁঠাল হলে তুমি আগে আমায় দেবে, কিন্তু সবাইকে দিলে, কই আমায় তো দিলে না। হ্যাঁ, এই বলে বাবা রানীমা আমার জগন্নাথ মন্দির থেকে উঁকি মেরে মেরে দেখে, এই দেখো কাঁঠাল তো খাওয়া হয়ে গেল, কই আমায় দিল না তো। ও মায়েরা, কাঁঠাল পাকা কি মিষ্টি গন্ধ বলো তো। কাঁঠাল পাকা কি মিষ্টি গন্ধ, তাই না? ভালো লাগে, খাওয়া হয়, আমি তো খুব খাই। হ্যাঁ গো, কি মিষ্টি গন্ধ, কাঁঠালের গন্ধতে পেট ভরে যায়। তো জগন্নাথ বলছে, রানীমা তুমি আমায় দিলে না তো। দাঁড়া, এত আশা করলাম তুমি আমায় দিলে না, তাহলে এবার কি করতে হবে? এই মা ঠিক ছোটবেলায় মনে হয় চুরি করতো, ঠিক বলে দিয়েছে। হ্যাঁ, আশা হয়েছে, কি আর করা যাবে। এই আপনাদের গ্রামে কীর্তন গাইতে এসেছি, দেখলাম বড় বড় লেবু ঝুলছে, বড় বড় বাতাবি লেবু। তা চাইলাম দিদি আমাকে একটা দাও না গো, কি সুন্দর পাকা পাকা লেবু, খুব ভালো লাগে আমায় খেতে, একটা দেবে? এর বাবা দেওয়া যাবে না, আমরা এখন খাইনি, তোমায় দেব। দাঁড়াও, তুমি দেবে না তো? কীর্তন গিয়ে তো রাত্রে চলে যাব, গোটা দুই ছিঁড়ে গাছে ওই গাড়িতে করে নিয়ে চলে যাব। কি করা যাবে বাবা, আশা হয়েছে, চেয়ে যদি না পেলাম তো চুরি করতে হবে তো। আত্মায় নারায়ণ খেতে চেয়েছে, এইবার তেমনি জগন্নাথের আশা হয়েছে, রানীমা তুমি তোমায় কাঁঠাল দিলে না, দাঁড়াও আমি চুরি করে খাবো তোমার কাঁঠাল বাগানের কাঁঠাল। তাই রাত্রিবেলায় সেই গোপাল বন্ধুর বেশ ধারণ করে, সেই বাঁকি বিহারীর মন্দিরে যে গোপাল বন্ধুর বেশ ধারণ করে জগন্নাথ এসে বলছে, এই মাধু এক জায়গায় যাবি? কোথায়? কোথায় নিয়ে যাবে আমাকে? না আগে বল হ্যাঁ যাব, তারপর বলবো। না আমাকে কোথায় নিয়ে যাবে বলো। বলছে না আগে বল হ্যাঁ আমি যাব। আচ্ছা বাবা আমি যাব, কোথায় নিয়ে যাবে আমাকে? বলে চলে না মাধু কাঁঠাল চুরি করতে যা। চলে না মাধু কাঁঠাল চুরি করতে যায়। চলে না মাধু কাঁঠাল চুরি করতে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। বলে বড় সাধ আমার মনে, আমরা কাঁঠাল খাবো একই সনে রে। ওই বড় সাধে আমার বলে আমরা কাঁঠাল খাবো একই সনে রে। না বাবা না, আমি যাব না চুরি করতে, আমি যাব না। কিসের ভয়? আমি আছি না। না না ভয় নেই তো, না না ভয় নেই তোর, যদি মোরা কাছে ধরা পড়ে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে 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 যায়। চুরি করতে যাব না, আমি কখনো চুরি। বৃন্দাবনে দাঁড়িয়ে খুব তো বড় বড় কথা বলবে, তুমি আমার প্রাণের বন্ধু, তোমার জন্য জীবন দিতে পারি, আর সামান্য একটা কাঁঠাল চুরি করে খাওয়াতে পারবি না, এই তুই বন্ধু?
চলো কি করা যাবে, চল চল। বেশ, রাজি করানো হলো। চলো এইবার দুজনে কাঁঠাল চুরি করতে গিয়েছে। বাবা কোথায় না, বিশাল প্রাচীর দিয়ে ঘেরা আছে, দরজা দিয়ে গেট দিয়ে তো ঢুকতে পারবে না, প্রহরীরা দাঁড়িয়ে আছে। এবার প্রাচীর টপকে ওপারে গিয়ে পড়েছে। অনেক কষ্টে প্রাচীর বেয়ে ওপারে উঠে, নাথু কি বড় বড় কাঁঠাল রে, জ্যোৎস্না রাত তো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা, যা যা একটা কাঁঠাল পেড়ে আন। মাধু বলে, ওমা আমি গাছে উঠতে পারি না। তোমার জগন্নাথ বলছে, ওমা কি হবে, আমিও তো উঠতে পারি না। গাছে উঠতে পারে না, আবার কাঁঠাল চুরি করার শখ হয়েছে। চলো ঘরে চলো। এ মাধু বলিস না রে অমন করে, এদিকে আয় এদিকে আয়। আরে তুমি গাছে উঠতে পারো না, আমি গাছে উঠতে পারি না, তো চুরি করব কি করে, কাঁঠাল পারবো কি করে? এক কাজ কর, আমার কাছে আয়। কি হয়েছে? জগন্নাথ বলছে, আমি এখানে বসছি আর তুই আমার কাঁধের উপর চেপে বস। তুই আমার কাঁধে বসে থাকবি, আমি উঠে দাঁড়াবো আর তুই কাঁঠালে পারবি। তো এইবার জগন্নাথ বসেছেন আর ভক্ত কাঁধের উপর দুটো পা দিয়ে চেপে ভালো করে বসেছে। জগন্নাথ উঠে দাঁড়িয়েছে। ও মায়েরা, যে কাঁধে বসে থাকে তার পা দুটো কোথায় থাকে বলুন তো? যে কাঁধে বসে থাকে তার পা দুটো বুকের মাঝে ঝোলে। আমার জগন্নাথে কাঁদে গো, জগন্নাথ কাঁদে গো, ভক্তের চরণে বুকে জড়িয়ে ধরে আমার জগন্নাথে কাঁদে কাঁদে গো। আজ কেঁদে বলে মাধুরে, মাধুরে তুমি তোমারে মাকে ছেড়ে কত কষ্ট করে এই পুরী ধামে পড়ে আছো। ওরে আমি তোমায় কত কষ্ট দিয়েছি মাধুরে, মাধুরে আমারে কত দিনের বাসনা তোমার মতো ভক্তের চরণে আমি হৃদয়ে আজ কাঁঠালে চুরির এই কাঁঠালে খাওয়াটাই আমার উপলক্ষ নয়, উপলক্ষ আমার বাসনাটা হলো তোমার চরণ সেবা করা, চরণ সেবা করা। তাই আজ ভক্তের চরণের হৃদয়ে ধরে আমার জগন্নাথে কাঁদে গো, কাঁদে গো। হরি বল, হরি বল, হরি বল। জগন্নাথ ভক্তের লাগি ভগবান কাঁদে। কাঁদছে আর বলছে, মাধু বড় দেখে কাঁঠাল পারবি, বড় দেখে, সব থেকে বড় আর পাকা যেন হয়। আমরা দুই বন্ধুতে বসে তোর এই কুঠিরে বসে আমরা মজা করে খাবো। এই বড় দেখে কাঁঠাল পা দুটো ধরে দাঁড়িয়ে আছে তেমনি করে আর বলছে, এই তুমি চুপ করবে, বড় কাঁঠাল পারবি, বড় কাঁঠাল। আমি কি কাঁঠালে হাত পেয়েছি? কাঁঠাল এখন অনেক দূরে আছে, তার মানে তুই হাত পাসনি? বলছে না,
তুমি এক কাজ করো, তুমি আমায় নামিয়ে দাও আর তোমার কাঁধের উপর পা দুটো দিয়ে আর আমি উঠে দাঁড়াই। এখন তো বসে আছি, তুমি আমায় নামিয়ে দাও আর তোমার কাঁধের উপর পা দুটো দিয়ে আমি উঠে দাঁড়াবো, আর তুমি উঠে দাঁড়ালে তারপর আমি কাঁঠালে হাত পাবো। কিন্তু জগন্নাথ বলছে না না না, আমি এ চরণ আর ছাড়বো না গো, হরি হরি ছাড়বো না গো, না না এ চরণ আর ছাড়বো না গো, এ চরণে আর ছাড়বো না গো, আমি নয়ন জলে সেবা করিব, এ চরণে আর ছাড়বো না গো, আমি নয়ন জলে সেবা করব, আমি এ চরণ আর ছাড়বো না গো, এ চরণে আর ছাড়বো না গো। বারবার বলছে চরণ যখন ছাড়ছে না, মাথাটা ধরে বলছে এই, তুমি শুনতে পাচ্ছ না, নামিয়ে দাও। কাঁধের উপর পা দিয়ে আমি উঠে দাঁড়াই। জগন্নাথ বলে না না, চরণ তো ছাড়বো না, অনেক কষ্টে তোমার চরণ আমি হৃদয়ে ধরেছি, আর ছাড়বো না। তো কি করেছেন জগন্নাথ? মাধুকে না নামিয়ে বাবা দেহটা একটু বাড়িয়ে দিয়েছে। জগন্নাথ দেহটা একটু বাড়িয়ে দিয়েছে, আর ও ভেবেছে হয়তো কোনো উঁচু জায়গায় উঠে দাঁড়িয়েছে। এ তো সব অন্ধকারের কারবার। হ্যাঁ এই হয়েছে, বলে না না আর একটু হলে হয়। যখন বলেছে আর একটু হলে হয়, জগন্নাথ দেহটা আরো একটু বাড়িয়ে দিয়েছেন। বলছে এ মাধু হয়েছে, বলে না না আর একটু হলে হয়। জগন্নাথ আরো দেহটা বাড়িয়ে দেয়, আরো একটু হ্যাঁ হয়েছে, ধরেছি ধরেছি। এই বড় দেখে কাঁঠাল পারবি কিন্তু মাধু? হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমি বড় কাঁঠাল পারবো। এক হাতে গাছের ডাল ধরেছে, আর এক হাতে টিপে দেখছে কোন কাঁঠালটা পেকেছে। গাছে পাকা কাঁঠাল পারবে? তো পাকা দেখে, বড় কাঁঠাল দেখে তলায় হাত দিয়ে সবে একটু চাপ দিয়েছে, আর পেকে গেলে বোটা আলাদা হয়ে যায় ফলের। তো এইবার ওমা অত বড় কাঁঠাল ধরে রাখতে পারে? হ্যাঁ, এক হাতে তলায় হাত দিয়ে সবে একটু পাক দিয়েছে, বোটা থেকে ছেড়ে গিয়ে ধূপ করে পড়ে গেছে। জগন্নাথ ধরে দাঁড়িয়ে আছে, পা দুটো ধরে দাঁড়িয়ে আছে। এই তুই কাঁঠালটা ফেলে দিলি, কি করব? তোমার তো আর বড় কাঁঠাল দরকার। কেন? দুজনে খাবো, একটা ছোট কাঁঠালে হয় না? সেই থেকে বড় কাঁঠাল পারবি, বড় কাঁঠাল পারবি, আমি ধরে রাখতে পারি না রে। তোর দ্বারাই কিচ্ছু হবে না। ও আমার দ্বারাই হবে না, তুমি ওঠো, গাছে ওঠো। গাছে উঠতে পারবে না, আমার বড় বড় কথা। এরা ঝগড়া লেগেছে, হরি বল। এদের এই কথা প্রহরীরা শুনতে পেয়েছে। ও ভাই কান পেতে শোনো তো, মনে হয় বাগানে চোর ঢুকেছে, তাদের কথা শোনা যাচ্ছে। চলো মশালগুলো সব জেলে নাও। যখন এই কথা বলেছে, আমার অন্তরে জানি জগন্নাথী অন্তরে জানিল, ওরে বাবা এবার তো আমি ধরা পড়ে যাব গো। এই মাধু, বাবা তুই যে সেই চেপে বসেছিস, এখন বসেছিস, আমার লাগে না? এই একটু গাছের ডালটা ধরে একটু গাছের উপর ভরটা রাখতো, আমার কষ্ট হচ্ছে। এই বলে বাবা যখন মাধু গাছের ডাল দুটো ধরেছে, ধরে সবে গাছের ডালের উপর ভর রেখেছে, জগন্নাথ সুযোগ বুঝে নিজে ধরা পড়বে, সেই ভয়ে জগন্নাথ কাঁধ থেকে পা দুটো নামিয়ে দিয়ে এক লাফ দিয়ে প্রাচীর টপকেও পারে। বলে আগে নিজে বাঁচি, তারপর বাপের নাম, নাকি? ওমা ওপরে যখন লাফিয়ে পড়েছেন আমার জগন্নাথ, আর জগন্নাথের গায়ে ঠিক এমন একটা উত্তরীয় ছিল, বসন ছিল, সেই বসনটা প্রাচীরের মাথায় আটকে গেছে। প্রাচীরের মাথায় কি দেওয়া থাকে যাতে চোর ডিঙিয়ে না যেতে পারে? কি দেওয়া থাকে?
কাঁচ বা শিশির ভাঙা কাঁচ বিরাট এসব দেওয়া থাকে তো, ওখানে বসনটা আটকে গেছে। আর যখনই আটকে গেছে জগন্নাথ বলছে, ওরে বাবা আমার কেউ ধরলো না, ওরে বাবা। জগন্নাথ বসনটা ধরে ধরে টান দিয়েছে। যখনই টান দিয়েছেন গো মা, ওই বসনটি ছিঁড়ে গিয়ে এক টুকরো রয়ে গেল প্রাচীরের মাথায়। আমার সচল জগন্নাথ আবার অচল জগন্নাথ হয়ে মন্দিরে দাঁড়িয়ে রইল। আর এদিকে প্রহরীরা সব মশাল জেলে ছুটে এসেছে, চোর চোর কোথায় চোর। এইদিকে ফিসফিস করছিল, দেখো ওই এখানে তো নেই, তাহলে ব্যাটা মনে হয় গাছে উঠেছে। দেখে গাছের ডালেতে দুলিছে মাধু, গাছের ডালেতে দুলিছে মাধু, গাছের ডালেতে দুলিছে মাধু, গাছের ডালেতে দুলিছে মাধু। আর জয় জগন্নাথে বলিছে শুধু, ওই জয় জগন্নাথে বলিছে শুধু, আর জয় জগন্নাথে বলিছে শুধু, জয় জগন্নাথে বলিছে শুধু। বন্ধু এবারে বাঁচাও বাঁচাও, বন্ধু এবারে বাঁচাও বাঁচাও, বন্ধু এবারে বাঁচাও বাঁচাও, বন্ধু এবারে বাঁচাও বাঁচাও। ওরে বিপদে পড়েছি গো, বন্ধু এবারে বাঁচাও বাঁচাও, ওরে বিপদে পড়েছি গো, বন্ধু এবারে বাঁচাও বাঁচাও, বন্ধু এবারে বাঁচাও বাঁচাও, বন্ধু এবারে বাঁচাও বাঁচাও। তোর কোন বন্ধু বাঁচাবে? নেমে নাম বলছি। মশাল এগুলো নিয়ে যখন প্রহরীরা দাঁড়িয়ে আছে, গাছের ডাল ধরে ঝুলছে, নিচের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আস্তে ও মায়েরা কি দেখে অবাক হলো? মায়েরা বলুন তো দেখি। বন্ধু নেই তাই তো? এদিকে মায়েদের আইডিয়া কেমন দেখি? কি দেখে অবাক হলো? দূরত্বটা দেখে অবাক হয়ে গেল নাকি? বন্ধু তো নেই, দূরত্বটা কি? গোপাল বন্ধু তো ছোট, আমি তো তার কাঁধে বসে কাঁঠাল পাচ্ছিলাম, গাছের ডাল ধরলাম, কিন্তু আমি মগ ডালে ঝুলছি কেমন করে? মশালের আলোতে নিচের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কেঁদে বলছে, হে জগন্নাথ, আমি তোমাকে কাছে পেয়েও ধরতে পারলাম না জগন্নাথ। তুমি আমায় দেখা দিয়েছো। ওরে ও বন্ধু, তাকে নিয়ে গেলেন রানীমার কাছে। রানীমা, এই ছেলেটা আপনার কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে এসেছে, ছেড়ে দাও ওকে। এই ছেলে, কেন রে এত রাতে কাঁঠাল চুরি করতে এসেছিস? তোর নাম কি? আমার নাম মাধু দাস। মাধু দাস? তুই কি সেই মাধু দাস? মিথ্যা সোনার থালার চুরির অপবাদে যাকে মেরেছিল, যার জন্য আমার জগন্নাথ পুরী ধাম ছেড়ে চলে যাবে বলেছিল, তুই কি সেই মাধু দাস বাবা? হ্যাঁ রানীমা, আমি সেই মাধু দাস। বুকে জড়িয়ে ধরলেন রানীমা। মাধুরে, আমি তোকে কত খুঁজেছি বাবা, আমি তোকে পাইনি। তুই এতদিন কোথায় ছিলি বল? কিন্তু আমি শুনেছি তুই তো জগন্নাথের এক পরম ভক্ত, তুই নিষ্ঠা ভক্ত, তুই চুরি করতে গেলি কেন? হে নানা রানীমা,
আমি চুরি করিনি, আমি চোর নয়, আমাকে জোর করে এনেছে। ও তাহলে চোর আরো একজন আছে। আরে শোনো শোনো, চোর আরো একজন আছে। সে কি পালিয়েছে না গাছে বসে আছে এখনো? গাছে বসে নেই, পালিয়ে দূরে কোথাও যায়নি। কোথায় আছে জানেন রানীমা? পালিয়ে আপনার মন্দিরে গিয়েছে। চোর আপনার মন্দিরে লুকিয়েছে। উমা উমা, সে কি কথা? আসুন রানীমা, আমি চোর দেখিয়ে দিচ্ছি। রানীমার হাত ধরে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মন্দিরের দরজা খোলা হলো। জগন্নাথ দেবের দিকে তাকিয়ে বলে, হে জগন্নাথ, হে জগন্নাথ, কি কিচ্ছু জানো না তাই না? কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো। কি গো, তোমার দেখলে তো নয়ন জুড়িয়ে যায়। কি সুন্দর কালো ভোমরার মতো রূপ, গোল গোল দুটো চোখ, দেখলে নয়নে জুড়িয়ে যায়। কি সুন্দর তাকিয়ে দেখছো নির্বাক শ্রোতার মতো। কি হলো বলো, উত্তর দাও। তুমি আমাকে নিয়ে রানীমার কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে যাওনি? জবাব দাও, উত্তর দাও জগন্নাথ। তুমি আমাকে নিয়ে রানীমার কাঁঠাল বাগানে যাওনি? বলো, তুমি যদি প্রকৃত পুরীধামের জয় জগন্নাথ হয়ে থাকো, প্রকৃত পুরীধামের এই মন্দিরে বিরাজমান হও, সত্য করে বলো, তুমি আমার রানীমার কাঁঠাল বাগানে নিয়ে গিয়েছিলে? জবাব দাও, উত্তর দাও। কি বলবে গো আমার জগন্নাথ? কি বলবি জগন্নাথ? বারবার যখন বলছে, কিছু বলতে পারছেন না জগন্নাথ। জগন্নাথ বলতে পারছে না কেন? রানীমা দাঁড়িয়ে আছে। যখন বারবার বলছে, আপনি কি করলেন? ইশারা করে, কি ইশারা করলো? ইশারা করে দেখিয়ে দিল। ওই ইশারা করে, ওই ইশারা করে দেখিয়ে দিল। আহা, ইশারা করে দেখিয়ে দিল। ওই ইশারা করে দেখিয়ে দিল। আমার উড়ুনি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখিয়ে দিল। আমার উড়ুনি খানি ছিঁড়ে রয়েছে। ওই ইশারা করে দেখিয়ে দিল। ইশারা করে দেখিয়ে দিল। ওই দেখুন রানীমা কাঁঠাল চুরি করতে গিয়ে গায়ের বসন ছিঁড়ে এসেছে। রানীমা গিয়ে দেখছে, দেখি এ বসন ছিঁড়ল কি করে? এই বসন তো আমি নিজেই পরিয়ে দিয়েছি আজ সকালে। না না না, এ আমার বিশ্বাস হয় না। কি প্রমাণ আছে যে আমার জগন্নাথ কাঁঠাল চুরি করতে গিয়ে গায়ের বসন ছিঁড়েছে? কি প্রমাণ আছে? আচ্ছা প্রমাণ কি জগন্নাথ? এবার কি বলবো? জগন্নাথ আবার ইঙ্গিত করলেন, আসুন রানীমা আমার সঙ্গে। রানীমাকে সঙ্গে নিয়ে প্রাচীরের পাশে গিয়ে দেখিয়ে দিলেন, ওই দেখুন রানীমা। ওটা কি? ওটা হলো তোমার জগন্নাথের গায়ের বসনের এক টুকরো। আমাকে গাছের ডালে রেখে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যেতে গিয়ে ওই বসনটা আটকে গিয়েছিল প্রাচীরের মাথায়। জগন্নাথ টান দিয়েছে, সেই বসনের এক টুকরো ছিঁড়ে গিয়ে প্রাচীরের মাথায় রয়ে গেছে। সেই বসন নিয়ে রানীমা কাঁদছে, জগন্নাথ, এইবার আমি বুঝেছি জগন্নাথ, আমি তোমাকে কাঁঠাল দেব বলে তোমাকে দিই নাই, তাই তুমি আমার কাঁঠাল বাগান
বাগানে কাঁঠাল চুরি করেছো জগন্নাথ, তুমি কাঁঠাল চুরি করেছো। আমি তোমায় কাঁঠাল ভোগ দেব, আর এই ভোগের নাম হবে মাধু ভোগ। তোমার ভক্তের নাম অনুসারে তোমার ভোগের নাম দিলাম মাধু ভোগ। দৈববাণী হলো, রানীমা তোমার এই মাধু ভোগ আমি গ্রহণ করতে পারি যদি তুমি মাধুর থেকে দীক্ষা নাও। জগন্নাথের স্বপ্নাদেশে মাধুদাস রানীমাকে দীক্ষা দিলেন, আর এই দীক্ষা মন্ত্র গ্রহণ করে রানীমা সেই কাঁঠাল নিয়ে মাধু ভোগ গ্রহণ করো বলে জগন্নাথের কাছে দিয়ে বলে, হে জগন্নাথ, আমি তোমায় মাধু ভোগ দিলাম জগন্নাথ, এই মাধু ভোগ তুমি গ্রহণ করো, গ্রহণ করো। রানীমা মুনিরা আনন্দ সেই মাধু ভোগ দিয়ে দরজা বন্ধ করে বাইরে এসেছে। কিছুক্ষণ পরে গিয়ে দেখছে পাত্রে আর সেই কাঁঠাল নেই। মনের আনন্দে আমার জগন্নাথ সেই কাঁঠাল গ্রহণ করেছে, সেই মাধু ভোগ গ্রহণ করেছে। রানী গুন্ডিচা দেবী কেঁদে বললেন, জগন্নাথ এই মন্দির ছেড়ে তুমি যেও না, যুগ যুগ ধরে এই মন্দিরে তুমি থেকো জগন্নাথ। আমরা যেদিন মারা যাব আমাদের বংশ পরম্পরা তোমায় সেবা করবে, তুমি যেও না। এই মাধুভোগ বংশ পরম্পরা সবাই তোমায় এই মাধুভোগ দেবে। যারা পুরী ধামে যাবেন একটু লক্ষ্য করবেন, একটু খোঁজ নেবেন, জগন্নাথের মাধুভোগ আজও পুরী ধামেতে হয় বাবা। দৈববাণী হলো, রানীমা নিত্য আমার মন্দিরে আমার সেবা হয়ে যাওয়ার পর আমার প্রসাদ নিয়ে মাধুদাসকে দেবে। ওই কুঠিরে বসে সাধন ভজন করবে মাধুদাস, আমার প্রসাদ পাবে, আর ওখানেই বসেও আমার নাম গুণকীর্তন গাইবে। জগন্নাথের স্বপ্নাদেশে দৈববাণী শুনে নিত্য মন্দির থেকে প্রসাদ যেত মাধুদাসের কাছে, আর ওই মাধুদাস সেই প্রসাদে পেয়ে সারাটা জীবন সেখানে কাটিয়ে দিল বাবা। মাধুদাসের অন্তিম সময় এলো, আর অন্তিম সময় যখন এলো এইবার কে তাকে সেবা করবে বাবা? মলমূত্র ত্যাগ করে বিছানায় পড়ে আছে। আমার জগন্নাথ নিত্য নিত্য এসে মলমূত্র নিজের হাতে পরিষ্কার করে দেয়, কোলে করে নিয়ে পুরীর সমুদ্রে স্নান করায়, নিজের হাতে প্রসাদ এনে যেমন মা সন্তানকে কোলে বসিয়ে খাওয়ায়, তেমনি মন্দির থেকে প্রসাদ এনে আমার জগন্নাথ মলমূত্র পরিষ্কার করিয়ে পুরীর সমুদ্রে স্নান করিয়ে নিজের গায়ের বসন দিয়ে গা মুছিয়ে দিয়ে কোলে করে বসিয়ে সেই প্রসাদ ভক্তের সেবা। হায় রে, এ কেমন ভগবান ভক্তের সেবা করে। বেশ কিছুদিন চলে গেল, একদিন স্নান করিয়ে কোলে করে নিয়ে মন্দিরে আসছে, এই কুঠিরে আসছে, পাতার কুঠিরে, হ্যাঁ, আর ভগবানের বদনপানে দর্শন করছে আর বলছে, বন্ধু আর তুমি আমায় রেখো না, এইবার তোমার চরণ তলে আমাকে আশ্রয় দাও। আমার সময় হলো, তুমি নিয়ে চলো ওই ভব সিন্ধুর পারে। আমার সময় হলো, চলো ভব সিন্ধুর পারে। সময় হলো, নিয়ে চলো বন্ধু ভব সিন্ধুর পারে। আমার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর পারে। আমি আর কতকাল কাঁদব বলো, আর কতকাল কাঁদব বলো, আমি আর কতকাল কাঁদব
চলো বন্ধু ভাব সিন্ধুর পারে। আমার সময় হলো নিয়ে চলো ভব সিন্ধুর পারে। আমার সময় হলো নিয়ে চলো ভব সিন্ধুর পারে। মা যখন এমন করে বললেন আমার জগন্নাথ আর থাকতে পারলেন না, ভক্তের ভগবানের চরণে স্থান দিলেন। নমস্কার উপস্থিত আমার হরিনাম সংকীর্তন ভক্তিমতী মায়েরা ও স্নেহের ছোট ছোট ভাইরা। 14 নম্বর হেসনাবাদ হালদারপাড়া শ্রীমতী পূর্ণিমা নাইয়া তার বাবা মা কাকার শান্তির উদ্দেশ্যে এই বন্দনামাকে 10টি টাকা দান করলেন। ওই সঙ্গে পশ্চিম শ্রীরামপুর শ্রীযুক্ত বাবু কৈলাস মজুমদার তার জ্যেষ্ঠ পুত্র অনুম মজুমদার এই বন্দনা মায়ের গানে সন্তুষ্ট হইয়া 20 টাকা দান করিলেন। ওই সঙ্গে মেহেরপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু বাসু হালদার তাহার শ্বশুর স্বর্গীয় জগন্নাথ কয়াল শ্বশুরের আত্মা শান্তি কামনার জন্য 20 টাকা দান করিলেন। ওই সঙ্গে পশ্চিম শ্রীরামপুর শ্রীযুক্ত বাবু বিশ্বনাথ মন্ডল এই বন্দনা মায়ের গানে সন্তুষ্ট হইয়া 50 টাকা দান করিলেন। একটা আনন্দ সংবাদ, আমার এই বিশ্বনাথ ভাই এই বন্দনা মায়ের যাবতীয় গানের খরচা এবছর আমাদের বহন করেছে। তাই ভাইয়ের কাছে আমরা অনুরোধ করব পরবর্তী বছরে যেন এই ভাই কিছু দান দিয়ে আমাদের এই কমিটির তরফ থেকে কিছু আনন্দ পাই, সেইটুকু ভাইয়ের হ্যালো। এবছর প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা ততটুকুই আনন্দ পাইনি। গত বছর ভালো আনন্দ পেয়ে আমি এই দলটাকে ভাড়া করেছিলাম। আর আজকের এই একদিনের যারা এখনো দর্শকরা আছেন আপনারা কেউ যাবেন না, এর পরবর্তী তো আরেকটা দল আছে আর কেউ যাবেন না। লাস্টে হরিলোটপুর আছে, সবাই সমাপ্ত করে তারপরে যাবেন না, কেন দর্শক না থাকলে আসরটা ঠিক ঠিক মানায় না। আর আমি অঙ্গীকার করছি আমি সামনে বছর এই বন্দনা দিয়ে আবার দলটাকে আনার অঙ্গীকার। হরি হরি বলো, হরি হরি বলো। জয় রাধে। একটা কথা বলি আপনাদের কাছে, আপনাদের ঘরের মেয়ের মতো মনে করবেন। বাবা আমরা টাকা রোজগার অনেকে করি, প্রচুর টাকা রোজগার করা হয়, কিন্তু টাকাটা কোন খাতে লাগাতে হবে সেটা যদি বিবেচনা করে আমরা খরচ করি, বিবেচনা করে সেই কাজে লাগাই, ভগবান এই জন্মে যা দিয়েছে তার চতুর্গুণ দিয়ে দেবে নাকি? কালী পুজো হয় বাবা, কালী পুজোতে যা কিছু খরচ বিসর্জনের দিনে তার মনে হয় 4 গুণ খরচ হয়, তাই না? কিসে হয় এটা আপনারা অনুভব করতে পারছেন নাকি? ওখানে লাগালে কোনো কাজ হবে কি? এই হরি নামে যদি খরচ করা যায়, ভগবানের সেবার কাজে যদি দেওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবের কাজে যদি দেওয়া যায়, ভগবান আপনাকে যা দিয়েছেন তার চতুর্গুণ দেবে পরবর্তীকালে। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বলো। আর যে দাদা ভাইরা এই দান করছেন একটা করে দল বা এই মন্দিরের সেবা পূজার কাজে যারা দান করছেন তারা দান করুন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে মনস্কামনা নিয়ে ওনারা দান করছেন, ভগবান তাদের সেই মনস্কামনা পূরণ করুন এবং রাধারানী তাদের যেন কৃষ্ণ প্রেম ও ধন সম্পত্তি দান করেন। পরিবারের সবাইকে যেন কৃষ্ণ প্রেম ও ধন সম্পত্তি আমার অপার করুণাময়ী রাধারানী দান করেন। আর আপনারা সবাই সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে এত খরচ, এত খরচের ব্যাপার আছে, তো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর এই মহোৎসবে যদি আপনারা খরচ করেন, আপনাদের মহাপ্রভু তার চতুর্গুণ করে পূর্ব জন্মে আবার ফিরিয়ে দেবে, আগামী জন্মে আবার ফিরিয়ে দেবে। তাই যারা এই দান করেছেন তাদের সংসারের মঙ্গলের কামনার জন্য একবার সবাই প্রেম সে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বলো, হরি হরি বলো। রাধে শ্যাম। তাই যখন ভক্ত কাঁদছে, জগন্নাথ হে বন্ধু এইবার তোমার চরণে আমায় রেখো। আহা জগন্নাথের কোলে মাধু প্রাণ ত্যাগ করিল, জগন্নাথের কোলে মাধু প্রাণ ত্যাগ করিল, জগন্নাথের কোলে মাধু প্রাণ ত্যাগ করিল, জগন্নাথের কোলে মাধু প্রাণ ত্যাগ
করিল। প্রাণ তো ত্যাগ করেছে ভক্ত, এইবার কি হবে? কে আছে তার? সে যে ব্রহ্মচারী, সে তো বিবাহ করেনি। এইবার জগন্নাথ তার শেষ ক্রিয়া করলেন। ওই বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। 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 এত কঠিন দিয়া প্রভু মিঠাই লয়া, এত কঠিন দিয়া প্রভু মিঠাই লয়া। আস্তে কি মনের আশা পূরণ করলো না? বৃন্দাবনে কথা দিয়েছিল জীবনে মরণে আমি তোমার পাশে থাকবো, তাই না? তাই আজকে নিজের হাতে সমাধি মন্দির নির্মাণ করে, আর এই সমাধি মন্দিরে যে মরে যায় তার নাম লেখে তো, কিন্তু আমার জগন্নাথ তার পাশে নিজের নামটাও লিখে দিলেন। ওই যে জীবনে মরণে আমি তোমার পাশে থাকবো, হ্যাঁ লিখলেন জয় জগন্নাথ মাধব, জয় জগন্নাথ মাধব। এতে কঠিন দিয়া প্রভু মিঠাই লয়া, এত কঠিন দিয়া প্রভু মিঠাই লয়া। সমাধি উপরে লেখে ভক্ত মাধুদা, আর সমাধি উপরে লেখে ভক্ত মাধুদা। ওই না সমাধি উপরে লেখে ভক্ত মাধুদা। সমাধি উপরে লেখে ভক্ত মাধুদা। ওরে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওরে আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না, ভক্তের নাম লিখে সমাধি, আনন্দ আর ধরে না, ভক্তের সনে আনন্দেতে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ওই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। রাধে ও মাইরা, এখানে ভক্ত ভগবানের মিলন তো হলো। এবার আমরা মিলন হব কার সঙ্গে? হ্যাঁ আমরা মিলন হব কার সঙ্গে? আমাদের মনের মানুষের সঙ্গে তো। আমাদের মনের মানুষকে কে? স্বামী, হ্যাঁ স্বামী তো। কেন গোবিন্দ কেন স্বামী নয়? ভক্ত ভগবানের মিলন হলো। আমরা সবাই আমরা কি বলবো? ও মিলন হবে কত দিনে। করে 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 তাহলে সবাই একটু আনন্দ নাকি? ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। চাতক প্রায় অহরিণী চেয়ে আছে কালো শশী। চাতক হরিষি কে আছে কালো শশী। হব বলে চরণের দাস, হব বলে চরণের দাস। তা হয় না কপালে গুনে, ওটা হয় না কপালে গুনে, ওটা হয় না কপালে গুনে, ওটা হয় না কপালে গুনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। অরূপ যখন শরণ থাকে না লোক লজ্জার ভয়। অরূপ যখন শরণ থাকে না লজ্জার ভয়। ফকির লালন কেঁদে বলে সদা, ফকির লালন কেঁদে
বলে সদাই এ প্রেম কি করে সে জানে ও প্রেম কি করে সে জানে এ প্রেম কি করে সে জানে ও প্রেম কি করে সে জানে আমার মনের মানুষ আমার মনের মানুষ মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আবার মনের মানুষের সানে আবার মনের মানুষের সানে মিলন হবে কত দিনে কত দিনে আবার মনের মানুষের সানে আবার মনের মানুষের সানে আবার মনের মানুষের সানে রাধে আজ ভক্ত ভগবানের মিলন হলো আজকের স্বামীর বামে রায় দাঁড়ালো এই হরিবাসরে আমার যুগল বিশ্ব আমার রাধার শ্যামে দাঁড়ালো এই ভক্তগণ সবাই মিলে বলল কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রায় শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া 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 আরে রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসে বেনি ধরে ফোনে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনি শ্যামের মাথায় মোহন চূড়া 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 আরে রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসে বেনি ধরে ফোনি ওই শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসবেন পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসবেন আজ এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী এইখানে রহিল লীলা মাধুরী সমাধি এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী এইখানে রহিল ঠাকুর লীলার মাধুরী প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 হরি। আনন্দে সবাই মিলে বলুন হরি হরি জয় আনন্দ নব ঘন এই সুন্দর নয়নাভিরা তব চরণে শরণ
ঘন শ্যাম হরি সুন্দর নয়ন অভিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জ কানন বিহারী আমার কৃষ্ণকে সব মুরারি নামেতে পাই মোক্ষধা আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম তব চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। তাই গৌর হরি 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 ঘন শ্যাম জয় আনন্দ নব ঘন শ্যাম জয় আনন্দ নব ঘন শ্যাম। হ্যালো হ্যালো গোপাল বৈদ্য যেটা বাবু কিছু